আসছেন কেন আপনারা? কত বড় সাহস চিৎকার করতেছে আবার এটা? আপনাদের মা বোনদের কোনো গায়রত নাই নাকি? পর্দা ছেড়ে দিয়ে মাহফিল শুনতে হবে? আবার এখানে দাঁড়ায় আছে, এগুলো সরানি পর্দা ছাড়া সবকিছু ছেড়ে দিয়া পুরুষদের মাঝখানে ঢুকে গিয়া মাহফিল করতে হবে। এই মাহফিলের বদনাম হবে, এটা ইসলামী শরিয়া হারাম হবে, এটা এই দিনের কোনো ফায়দা হবে না। এটা এখনো যে মহিলারা দাঁড়ায় আছে এখানে, এদেরকে লাঠি দিয়ে সরান। আশ্চর্য কথাবার্তা, এখানে চিৎকার করতেছে। এ কোন দিন যেটা পর্দার বিধান লঙ্ঘিত হবে? এই মাহফিল দরকার আছে নাকি? ভালোভাবে কথা বুঝবার চেষ্টা করেন। দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি সারাসারির সুযোগ নেই। মাহফিল শোনার অজুহাতে মহিলাদেরকে ভিতরে ঢুকায় দিবেন। কই হুজুর, এরা তো বাজার ঘাটে জীবন ভরা ঘুরে। এই শুনেন, হেফজখানার ছাত্ররা এখানে যারা পাগড়ি নিছে, হুজুররা জানে এরা সব সবকের সময় কষ্ট লাগলে বাথরুমে যাইতে চায়। তেমন আমরা কি অনুমতি দিব নাকি তোমরা সব বাথরুমে গিয়ে বসে থাকো? তাদের কাজ তারা করবে, তাই বলে কি আলেমরা অনুমতি দিবে? বলবে হুজুর এরা সব রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, সব সময় পুরুষের সাথে চলে, এই সোয়েটার ফ্যাক্টরিতে গার্মেন্টসে চাকরি করে, তখন সমস্যা হয় না, মাহফিল শুনতে আসছে সমস্যা। আমি বলি ভাই এত বুঝেন না তো, মাহফিল দিনই বিষয়, এখানে মাসআলাগত বিষয় আপনাকে আমার জানাইতে হবে যে এখানে মহিলা ঢুকতে পারবে না, কারণ এখানে নারী পুরুষ একসাথে মাহফিল শুনবে, ফায়দার চাইতে ক্ষতি বেশি হবে। এখানে যৌনাচার, অবাধ যৌনাচারের সুযোগ করে দিলাম। আপনি ওই অবাধে যে সুযোগটা করে দিচ্ছেন, এটা হালাল না, এটা বৈধ না। গার্মেন্টস সোয়েটারে চাকরি করা মেয়ে ছেলে একসাথে, এটা বৈধ না। অবশ্যই তাকে আলাদা চাকরি করতে হবে। আমি চাকরির বিরোধিতা করতেছি না, কিন্তু আপনাকে করতে হবে আলাদা। ভালোভাবে বুঝেন, আর না হলে পরকীয়াতে জড়াবে, সংসার ভাঙবে, হাঙ্গামা হবে, একটার পর একটা নারী কেলেঙ্কারি হবে, চলতেই থাকবে, সমাধান পাবেন না। আপনি সমাধান খুঁজে পাবেনই না। আমি কারাগারে ছিলাম, আমার এসে মাসআলা জিজ্ঞেস করতেছে, হুজুর এই এরা কি শুরু করছে? আমি কিন্তু বয়ান ছেড়ে দিব, আমার সময় একেবারে কম বাবা। আমি বলছি গদবাদা আলোচনার জন্য বসি নাই। রাষ্ট্রের এই পরিস্থিতিতে জনগণ হাহুতাশ করতেছে, সব দিকে নিরাপত্তাহীনতা, এই সেই, এখানে ডাকাতি, ওখানে চুরি, এখানে দর্শিতা হচ্ছে। আরে যেখানে খুদ উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমার খলিফাতের সময়ে ফুরাত নদীর তীরে একটা কুত্তাও যদি না খায় মারা যায়, আমি উমর আল্লাহর কাছে কি জবাব দিব? আর আজকে রাষ্ট্রে আমাদের মা বোনের দর্শিতা হচ্ছে, হিসাবে তো এগুলোর প্রত্যেকটার বেতন বন্ধ করে দেওয়া উচিত। কিসের উপদেষ্টা, কিসের সেনাবাহিনী, কিসের পুলিশ যদি রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তোমার টাকা দিয়া, আমার টাকা দিয়া চাকরির বেতন নেওয়া বন্ধ, বইয়ের গহনা কেনা বন্ধ। হওয়া তো দরকার ছিল সেটা। এটা নাই কেন? কোরআন সুন্নাহ নাই, ইসলামী শরিয়া নাই, এই গদবাদা কথা চলতে থাকবে। আপনার এই কালকে জনকণ্ঠের মধ্যে একটা নিউজ দেখলাম, অনেক ভালো লাগছে। মেয়েরা, ভার্সিটির মেয়েরা, আপনার নটরডেম বা ইডেন কোনো একটা কলেজের, আমার খেয়াল আসতেছে না, জনকণ্ঠে আমি নিউজটা দেখছি। ওরা পর্যন্ত বলতেছে আমরা কোরআনী শাসনে যদি কেউ দর্শন করে বা কোনো ইটিজিং করে, কোরআনী শাসনে ইসলামী শরিয়া অনুযায়ী শাসন চলে। সুবহানাল্লাহ বলেন। আমরাও আপনাদেরকে বলি, এদের নিরাপত্তা আমাদের দেখা হয়ে গেছে। এই আন্দোলন খেলা চলতেই থাকবে, আন্দোলনের দরকার নাই, খেলা সরাসরি হবে। যদি কোনোটা চুরি করে এটা ধরে হাত কেটে দিবেন, যদি কোনোটা ডাকাতি করে উল্টা দিক থেকে হাত পা কেটে দিবেন। যদি এই আদেশ দেওয়ার কারণে মামলা খাইতে হয়, আমরা মামলা খাইতে প্রস্তুত। কারণ রাষ্ট্রের নিরাপত্তা দিতে তোমরা ব্যর্থ হলে মব বইলা চিল্লাইলে কাজ হবে না। এখন রাষ্ট্রকে নতুন ফর্মুলা দিচ্ছে, আমরা নির্বাচিত সরকার আসার আগে, সেনাপ্রধান বলতেছে নির্বাচিত সরকার আসার আগে আমরা হার্ডলাইনে যাব না, আমি আমার সেনাবাহিনীকে বলবো সংযত থাকতে। তার মানে কি? তার মানে ভারতও চায় নির্বাচন, আপনিও চান নির্বাচন, অমুক দলও চায় নির্বাচন, সব তো মিলে যাচ্ছে। নাকি খায়াসাত পূর্ণ হচ্ছে না? নির্বাচিত সরকার আসতে খায়াসাত পূর্ণ হবে, পেট আর পকেটের ধান্দারা ঠিক মতো করতে পারবেন। বিষয়গুলো একটু মিলাবেন। এই জাতিকে এইভাবে কথাগুলো বলবে না। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আমাদেরকে বলতে হচ্ছে আজকে এ জাতির নিরাপত্তা নাই। এ জাতি 4 দিন আগে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, আজকেও পরিস্থিতি এমন হয়েছে যে এখন এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। তো আন্দোলন খেলা কত চলবে? আমাদের যুবকেরা কত জীবন দিবে? এই জীবন দিতে দিতে, হে যুবক তোমাদেরকে বলে যায়, এই জীবন দিতে দিতে জীবন দেওয়ার খেলা শেষ হবে না, কিন্তু শান্তি, মুক্তি, কামিয়াবি কোনো কিছু হবে না একমাত্র কোরআনী শাসন ব্যতীত, ইসলামী শরিয়া ব্যতীত কোনোভাবেই তুমি শান্তি, মুক্তি, কামিয়াবি পাবে না।
চ্যালেঞ্জ করলাম, আফগানে একটা নারী হেঁটে যাবে, চ্যালেঞ্জ করলাম, আফগানে একটা নারী হেঁটে যাবে, ধর্ষণ করার দুঃসাহস চিন্তাও করবে না। কারণ আপাদমস্তক ডেকে যাবে, রাষ্ট্রের নিরাপত্তা আছে, বিচার ব্যবস্থা আছে। এই রাষ্ট্রে না আছে বিচার ব্যবস্থা, না আছে পর্দা, না আছে শৃঙ্খলা, কোনোটাই তো নাই। আপনি বলেন কিভাবে আসবে এগুলো? এই আসমানের উপরের আর জমিনের নিচের আলোচনা, কবরের, হাসরের, এগুলো তো করব, এগুলোর ভয় আপনাদেরকে দেখাবো, এটা দরকার। কিন্তু আমরা যে এক অক্টোপাসের জালের মধ্যে আটকে গেছি, আমাদেরকে আমেরিকা এক জালের মধ্যে ফেলছে, ভারত আরেক জালের মধ্যে ফেলছে। এই জাল থেকে তো আপনি বুঝতেছেন না। আপনার ঘরের সামনে কেন ডাকাতি হয়, এটা আন্তর্জাতিক চক্রান্ত। আপনি বুঝবেন না, আপনি মনে করবেন হাই রে ডাকাতের দোষ। না, ডাকাতের দোষ না, আমি আপনাকে বুঝাইতে পারবো না। এই আপনার পারিবারিক বিষয়টাই সামাজিকভাবে জড়ায়, সামাজিক বিষয়টা রাষ্ট্রীয়ভাবে জড়ায়, রাষ্ট্রীয় বিষয়টা আন্তর্জাতিক পরিমণ্ডলে যায়। প্রত্যেকটা এটা একটা অক্টোপাসের জাল, পুরা পৃথিবী। এটা বর্তমানে ইংরেজিতে এটাকে বলে যে গ্লোবালাইজড দুনিয়া, এখন একেবারে এক গ্রাম। কেমন এটা? ওই আমেরিকা থেকে আমার দেশ নিয়ন্ত্রণ হয়, ওই ভারত থেকে আমার দেশ নিয়ন্ত্রণ হয়। ব্যাস, ভারত বলছে, বলছে, কিংবা আমেরিকার FBI বলে দিছে যে এই হুজুরগুলো একটু ঝামেলা করতেছে, ঘাপলা করতেছে, এদেরকে ধরে ফেলে। বাস, ধরে ফেলবে। আপনারা দেখবেন হুজুররা সব জেলে। কাহিনী কি? আপনি এখানে বুঝতে পারবেন না কাহিনী কি। কাহিনীটা ওখান থেকে আসছে। ব্যাস, ওরা আসলে কি শুনেন, এদের প্রত্যেকের আলাদা আলাদা প্রভু আছে। আল্লাহ মাফ করুক, মানে আমাদের প্রভু কে? কিন্তু এদের সরকারে যারা আছে, এদের কারো প্রভু আমেরিকা, কারো প্রভু ভারত, কারো প্রভু চীন, কারো প্রভু রাশিয়া, এক একটার এক এক প্রভু। এরা না জনগণের কথা শুনে, না আল্লাহর কথা শুনে, ওই প্রভুদের কথা শুনে। কারণ এরা মনে করে ওই প্রভুদেরকে খুশি করতে পারলেই তারা ভালো থাকবে, ওই প্রভুদেরকে খুশি করতে পারলেই তারা সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারবে। না এরা দেশ জাতির চিন্তা করে, না এরা ইসলামের চিন্তা করে। আমার কথাগুলো বুঝতেছেন? হ্যাঁ, না বুঝলেও কিছু করার নাই। আমরা বেশি দিন, আপনি মনে করেন না যে হাসিনার সময়ই শুধু আলেমদের জুলুম হয়েছে। এখন যদি FBI বা আমেরিকা থেকে এই দেশের কাউরে অর্ডার দেয়, এখনো আলেমদের উপরে মেসাকার চলতে পারে না। এগুলো আমরা জানি, এগুলো যাই নাই কথা বলি। আমরা পরোয়া করি না, আমরা আল্লাহরে পরোয়া করি, আমরা গোলামি করি আল্লাহর। এই জন্য এই জাতিকে আমরা ভালোবাসি, এই জাতির চিন্তায় কথা বলি, উম্মার চিন্তায় কথা বলি, উম্মার কনসেপ্টে কথা বলবার চেষ্টা করি। এই জন্য বলি ভাই প্লিজ, এই যে ইউটিউবাররা আছে এদের মাধ্যমে সবাই শুনবে, আপনাদেরকে একটা কথা বলি, কোরআনের দিকে ফিরে আসেন, কোরআনের দিকে ফিরে আসেন। কোরআন কি বলে আমাকে জানতে হবে, আমার আল্লাহ কি বলে আমার আল্লাহ জানে। না হলে দেখবেন 2 দিন পরে বড় অশান্তি আর অশান্তি। আল্লাহ বলতেছে তোমরা অবৈধভাবে সম্পদ অর্জন করিও না, অবৈধভাবে টাকা পাচার করিও না, যারা টাকা পাচার করে এদেরকে শাস্তি দেওয়া হবে। দেশেও এটা বলে মানি লন্ডারিং আইন করছে, কিন্তু যখনই ক্রাইসিস মুভমেন্টে চলে আসছে, যখনই রিজার্ভের মধ্যে চাপ পড়ছে, তখন হাসিনার প্রশাসন বলতেছে এখন আর যারা টাকা পাচার করছে এদেরকে শাস্তি দেওয়া হবে না, এরা যদি টাকা পাঠায় আরো 2% প্রাণাদনা দেওয়া হবে। শুরু হয়ে গেছে বন্ডামি। মানে এটা হলো ক্রাইসিসে যদি চাপ পড়ে তাইলে নড়বড়ে হয়ে যাবে। আপনি রাকাল রাহা আল্লাহ নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, কোনো বক্তব্য এদের থেকে শুনবেন না। আপনারা চিত্তা যান, দেখবেন যে এরা বক্তব্য দেওয়া শুরু করছে, বিবৃতি দেওয়া শুরু করছে। আসলে এদের ব্যক্তিগতভাবে এদের কিচ্ছু নাই, এদের আদর্শিক জায়গাও নর্মাল। আমি কথা বলে বুঝাইতে পারতেছি, আমি কষ্টে বলতেছি কথাগুলো, কষ্টে। কেন জানেন? কারণ আমার কষ্টটা ওই জায়গায়, হযরত ওমর যেখানে বলেন একটা কুকুর পুরাত নদীর তীরে যদি না খায় মারা যায়, আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দিব? আমার জানতে মনে চাই, বাংলাদেশে আমার মা আমার বোন ধর্ষিতা হয়, এদের কি জবাব দেওয়ার কোনো ভয় নাই? জবাব আমরা এদের একটা একটা করে নিব। হাসিনা বা হাসিনার আমলা, হাসিনা সরকারের কাছ থেকে জবাব নিতে পারলে এদের কাছ থেকেও নিতে পারবো। অতএব সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। যদি আমার দেশের মা বোনদের ইজ্জত হেফাজত করতে না পারেন, নিরাপত্তা দিতে ব্যর্থ হন, সাবধান হয়ে যান। এই দায় আপনাকে নিয়ে অবশ্যই আপনার বিচার করা হবে। কি আশ্চর্য কথা, কি আশ্চর্য কথা, মা বোন দর্শিতা হচ্ছে। এর চাইতে তুমি আল্লাহর দুনিয়ায় এই জমিনে থাকবার চাইতে হিজরত করে অন্যদিকে চলে যাওয়া ভালো। আরে একটা মেয়েকে দর্শন করার কারণে মোহাম্মদ বিন কাসিম চলে আসেন নাই হিন্দুস্তান বিজয় করবার জন্য? একটা মহিলাকে বলেছিল যে সুলতান মাহমুদ গজনবী কিংবা মোহাম্মদ বিন কাসিমকে ডাকতেছিল, তো ওই যারা জালেম এরা তাচ্ছিল্যের ভাষায় বলতেছিল, হ্যাঁ তোমার জন্য ঘোড়া দিয়া এত দূর থেকে কাসিম আসবে, তাচ্ছিল্য করতেছিল। সুবহানাল্লাহ।
যখন এই কথা কানের মধ্যে গেছে ওনারা ঠিকই চলে আসছে এবং হিন্দুত্ববাদী মুশরিকরা পলায়ন করতে বাধ্য হয়েছে একটা মেয়ের জন্য। সুবহানাল্লাহ, একটা বাচ্চার জন্য শাহজালাল মুজাররদে আমিনী এই ভূমিতে আসেন নাই? শুনেন নাই বুরহানুদ্দিনের ঘটনা? চলে আসেন নাই? অথচ আমাদের শত শত বাচ্চা মেরে ফেলতেছে, শত শত মা, শত শত বোন। আমি নিজে এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমি নিজে, আমরা সকলেই। হচ্ছেটা কি? তো 7 মাস আগে কোন কসুর, কোন গুড়ার ডিমের এই কি বলে আপনারা সংস্কারের কথা বলে নেতৃত্বে আসলেন, একটা সরকারকে আমরা পতন ঘটাইলাম। কি করতে পারলেন আপনারা? করতে পারেন নাই, পারবেন না তো। এখন আবার আরেক দল বলবে যে দেন নির্বাচন দেন, আমরা সব একবারে সোনার দেশ বানালাম, জান্নাত বানাইলাম, আমরা জান্নাত বানাইলাম। কথার কথা। বিশ্বাস করেন ভাই, আপনাদেরকে বোঝানোটা আমাদের উদ্দেশ্য। কেউ নারাজ হোক, কেউ গুসা হোক, এই হুজুরে কেউ না দেখতে পারো, দূর এদের। আমি শুনেন, আমি বলি, আমি বক্তের বক্ত না। বক্তের বক্ত বুঝেন? এদেশে অনেক সেলিব্রিটি পয়দা হয়েছে, আল্লাহ মাফ করুক। এই সেলিব্রিটিরা আল্লাহ নবীর ইস্যুতে কথা বলতে সাহস পায় না, আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, কথা বলে না। কিন্তু যখন জনরোষ তৈরি হয় তখন একটা ফেসবুকে পুষ্টানি মারে। কি লেগে? এখন জনরোষ তৈরি হয়েছে, নাহলে তো তার জনপ্রিয়তা থাকবে না। আসলে এরা জনপ্রিয়তার দাস, এরা সেলিব্রিটিজমের দাস, এরা আইডল না, এরা হলো ভক্তদের ভক্ত। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। মানে সেলিব্রিটিজম নষ্ট হয়ে যাবে, এই কাজ করা যাবে না, আল্লাহ মাফ করুক। আমাদের সেলিব্রিটিজমের ভয় নাই। আমরা সেলিব্রিটি নাকি ঘোড়ার ডিম এগুলো চিন্তা করি না। কে আমারে ভালোবাসলো, কে ঘৃণা করলো, এগুলো চিন্তা করি না। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, একমাত্র আল্লাহকে পরোয়া করে কথা বলি, দেশ জাতিকে নিয়ে চিন্তা করি, কথা বলে চেষ্টা করি। আমি এই জন্য বলি কি জানেন, আমি কোন মাহফিলে কতটুকু কথা বলবো, জীবনে কোনো মাহফিলের আয়োজক আমার এটা বলার সাহসই করতে পারে না যে হুজুর আমাদের এনে 1 ঘন্টা কথা বলতে হবে বা অত হাদিয়া দিব 1 ঘন্টা থাকতে হবে। তাইলে আপনার প্রোগ্রাম আপনি করেন, আমার যতটুকু মন চায় যখন মন চায় কথা বলবো, ব্যাস এতটুকু। আমরা কথা বলবো কি জন্য কথা বলবো? দ্বীনের জন্য কথা বলবো, উম্মার জন্য কথা বলবো, জাতির জন্য কথা বলবো। আমার কথাগুলো বিচ্ছিন্ন মনে হইতে পারে, কিন্তু কষ্টে বলছে। আল্লাহ পাক বলতেছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলতেছে আমি রসুলকে পাঠাইছি সত্য দিন দিয়া, হেদায়েত সহকারে। কেন পাঠাইছি? পাঠাইছি এই জন্য যে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত দিনের উপর এই দিন বিজয়ী থাকবে। সমস্ত দিনের উপর এই দিন কি হবে? এখন আমাদের দেশে বিভিন্ন দল রাজনীতি করে, এই দিনে শরিয়ার বিরুদ্ধে কথা বলে, অথচ তাদের দলের ফলোয়ারের অভাব নাই, ফ্যানের অভাব নাই, ভক্তদের অভাব নাই, ক্ষমতায় যাওয়ার জন্য চাটুকারের অভাব নাই। যেমনি হাসিনার চাটুকারিতা করছে, এখন হাসিনা নাই, আরেক দলের চাটুকারিতা শুরু করছে। শুনেন শুনেন, এই চাটুকারিতার চামচামির খেলা বন্ধ না করলে শান্তি মুক্তি কামিয়াবি পাবেন না। এই গদবাদা চলতেই থাকবে। গ্রামের একজন নেতা শাসটলে আসছে, 3-4 জন বসে আছে, বা ওয়ার্ডের একজন আপনাদের ওয়ার্ড কাউন্সিলর বা কোনো একটা নেতা আসছে, চায়ের স্টলে এই ভাই আসছে, ভাইকে স্যার দাও, এগুলো এমনি করতে থাকবে। এরপরে উনি বসার পরে জানে এটা মদ খায়, জানে এটা ব্যভিচারী, জানে এটা মানুষের ধন সম্পদ মেরে খায়, তারপরেও 5-7 জন বসে রয়েছে। এক নেতা আসছে, এই ভাই আসছে, চারটা সাপ করতে থাকে। এই যে সামসামিটা শুরু হয়েছে ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায়ে, ইউনিয়নের নেতারা থানা পর্যায়ে, থানার থেকে জেলা পর্যায়ে, জেলা থেকে বিভাগ থেকে জাতীয় পর্যায়ে, জাতীয় থেকে সারা দেশে চামচামি নিফাকের এক সমাজ তৈরি হয়েছে। এই নিফাকের সমাজে ওমর রাদিয়াল্লাহু শাসন করতে আসবে না, হাসিনার মতো আরেকজনই আসবে। এইটা যদি আপনারা ওভারটেক করতে না পারেন, এই বিষয়গুলো যদি মাইনাস করতে না পারেন, যে আমি সৎ যে তার সাথে আছি, হক যে তার সাথে আছি, কোনো জালিমের সাথে, কোনো চাটুকারের সাথে কি করবে? ওই চাটুকার আপনার একটা মামলা দিবে না, করতে পারবে না। যদি সম্মিলিতভাবে চাটুকারদের বিরোধিতা করেন, যদি সম্মিলিতভাবে দালালদেরকে বয়কট করতে পারেন, যদি সম্মিলিতভাবে সুদকুর, জিনাকুর, সমাজের মধ্যে জালেম, মানুষের সম্পদ ভূমিদস্যু, এদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করেন, কোনো সমস্যা হবে না। কিন্তু 1-2 জন চামচামিতে লিপ্ত হবেন, বাকিরাও আস্তে আস্তে চুপসে যাবে, চামচামিতে লিপ্ত হবে। সমাজ সুন্দর হওয়ার পরিবর্তে সমাজ আরো নোংরা হয়ে যাবে। তাইলে সমাজকে সুন্দর করার দায়িত্ব আমাদের, আমার, আপনার। আল্লাহ পাক বলতেছেন যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না ওই জাতি নিজেরা পরিবর্তন চায়। এই যে বিকারুন্নেসা না কোন একটা স্কুলের মেয়েরা এখন ইসলামী শরিয়া অনুযায়ী আইন চাচ্ছে, সুবহানাল্লাহ। এইভাবে যখন আমরাও চাইতে থাকবো যে আমরা ইসলামী শরিয়া চাই, ফখরুল ইসলাম আলমগীর যদি বলে আমরা শরিয়া চাই না, এই ফখরুল ইসলাম আলমগীরকে আমরা পরিত্যাগ করবো।
যদি ইউনুস সাহেব বলেন, ডক্টর ইউনুস সাহেব বলেন, কিংবা এই ছাত্র সমন্বয়কদের কেউ বলে, বা এই নতুন ছাত্র সমন্বয়কদের দলের কেউ বলে যে আমরা ইসলামী শরিয়া চাই না, কোরআনী শাসন চাই না, আমরা এদেরকেও পরিত্যাগ করব। এই কনসেপ্ট যদি ক্লিয়ার না করতে পারেন, এই কথা যদি ক্লিয়ার করতে না পারেন যে জাতির, এই মুসলিম জাতির নেতৃত্ব দিতে হলে জাতির পালস বুঝতে হবে। সে যেই দলেরই হোক, আপনার আপ সে আপ সোজা হয়ে যাবে, পালস বুঝে ফেলবে যে এই দেশে আল্লাহর বিরুদ্ধে গেলে, ইসলামের বিরুদ্ধে গেলে, রসুলের বিরুদ্ধে গেলে আমাকে লিডার মানবে না, ব্যাস সেও দেখবেন ইসলামের পথে চলে আসছে। তার মানে আপনি তাকে সহযোগিতা করলেন, মানে আপনি তার ভালো হওয়ার রাস্তা তৈরি করলেন। আর যদি চাটুকারিতা করেন যে আপনারা ইসলামী শরিয়া না মানেন, কোরআন না মানেন, তবুও আপনাদের পক্ষে আসি, ব্যাস ওই লোকটাও খারাপের পথে চলে গেল। আপনি ওই লোকটাকে খারাপের পথে যাওয়ার সুযোগ করে দিলেন। আর যদি আপনি বলতেন যে লিডার আজকে কোরআনের বিরুদ্ধে বলছেন, মানে আপনার আর লিডার মানি না, জান আপনি, ওই লিডার দেখতেন কালকে আপনার পিছনে পিছনে ঘুরতো যে বাবা আমি আজকে দিয়ে কোরআন মানবো, তাও আমার সাথে থাক। সুবহানাল্লাহ কন্যা। এটা দেখেন, এই কথাগুলো আমি কেন বলি জানেন? আমি বলি এই জন্য যে জাতি বুঝবার চেষ্টা করুক, ও আমার জাতি, যতদিন এই তাগুতি সিস্টেমের বিষয়গুলো আপনাদের অনুধাবন না হবে, যতদিন আপনি কোরআনকে অনুধাবন করতে না পারবেন, যতদিন কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র কাঠামো তৈরি করতে না পারবেন, ততদিন আপনি বারবার মুখ থুবড়ে পড়বেন, বারবার আন্দোলন করবেন, ব্যর্থ হবেন, বারবার চিৎকার করবেন, আপনার নিরাপত্তা, শান্তি, মুক্তি, কামিয়াবি কোনোটাও আসবে না। সুবহানাল্লাহ। তাইলে কোরআনী সংবিধান বুঝে আসছে এটা? এই জনপদে সমস্ত লুণ্ঠন, মারামারি, হারাহানি সব কিছুর একটাই কারণ, কোরআনী শাসন নেই। কি নাই? আবার এটাও বলে দেই, কোরআনী শাসনটা কিন্তু আবার এই সিলমারো বাই সিলমারো দেওয়া হবে না। কোরআনী শাসনটা দাওয়া, ইরদাদ, জিহাদ লাগবে। সুস্পষ্ট কথা, দাওয়া, ইরদাদ, জিহাদ। দাওয়া কি? এই যে আমি দাওয়া দিচ্ছি, ব্যাস সবাইকে বুঝাচ্ছি। ইরদাদ কি? প্রস্তুতি। প্রস্তুতি কেমন? যে প্রয়োজন হলে ভেঙে চুরে দিব। জিহাদ কি? ময়দানে নেমে যেতে হবে। ইরদাদ ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। ইরদাদ কি? এখন থেকে আপনার সন্তানকে তৈরি করেন। ইরদাদ কি? এখন থেকে আপনার ছেলেকে ফিটনেস তৈরি করেন। মুসলমানদের যুবকের বুড়ি হইতে পারবে না, এখন থেকে সে ফিটনেস, প্রয়োজনে বুক ডাউন দিবে, প্রয়োজনে সাঁতার কাটবে, সে নিজেকে তৈরি করবে যে হিন্দুত্ববাদী ভারত হামলা করলে এদেশের সেনাবাহিনী, বিজিবির সাথে আমিও কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করব। এটার নাম ইরদাদ, প্রস্তুতি। আর যদি একেবারে ময়দান তৈরি হয়ে যায়, ইনশাআল্লাহ আমরা জিহাদের জন্য, কোরআনের শাসনের জন্য তৈরি হয়ে যাব। আপনাদেরকে বলি, এই দেশে নাস্তিক মুরতাদ সাতেমের সংখ্যা খুব বেশি না, হাতে গোনা। হাতে গোনা, এই যে হাতে গোনা মানে বুঝেন, হাতে 20 পর্যন্ত গোনা যায়, সর্বোচ্চ এক হাতে কত গোনা যায়? এই 20-40টাই হবে, 2 হাতে মিলে 40, এইরকমই হবে, এর বেশি না। তো এই ধাক্কাটা শেষে দিতে হবে। প্রথমে হয় এই যে দাওয়া, ব্যাপক দাওয়া, ইমাম বুঝাবে মুসল্লিদেরকে, খতিব বুঝাবে, পুলিশ লাইনের ইমাম সেও পুলিশদেরকে বুঝাবে ভাই কোরআনী শাসন দরকার, সেনাবাহিনীর খতিব সেও বুঝাবে, একজন সাধারণ আলেম সেও বুঝাবে, একটা জেনারেল শিক্ষিত কিন্তু নামাজ পড়ে সেও তার সহপাঠীদেরকে বুঝাবে ভাই ইসলাম শরিয়া দরকার, কোরআনী শাসন দরকার। এইভাবে বুঝাইতে বুঝাইতে এমন দাওয়া পৌঁছাবে, হঠাৎ করে কিছু নাস্তিক সাতেম যখন দেখবে হাইরি এটা তো দেখা যাইতেছে কোরআনী শাসন হয়ে যাচ্ছে, তখন এরা একটু লম্পজম্প দিয়ে উঠবে, ব্যাস 2 বাড়ি দিলেই শেষ। বাড়ি খুব বেশি দেওয়া লাগবে না, কিন্তু বাড়ি দেওয়া পর্যন্ত আমাদের অনেক কাজ। ওই কাজগুলো এই যুবকদের করতে হবে, ওই কাজগুলো এই তরুণদের করতে হবে, এই কাজগুলো এই তরুণ প্রজন্মের আলেমদেরকে। আমরা গদ বাঁধা হাফেজ প্রতিদিন মাহফিলে 25টা 30টা 100 150 প্রতি বছর হাজার হাজার আলেম পয়দা করতেছি, হাফেজ তৈরি করতেছি, সমাজ তো পরিবর্তন হচ্ছে না। সমাজ তো পরিবর্তন হচ্ছে না। কাহিনী কি? কাহিনী হলো এটা যে যে হাফেজ তৈরি করে দিচ্ছি, ওই হাফেজ যেই মসজিদে ইমামতি করে, ওই মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি ঘুষখোর, সুদখোর। তাইলে তার কথা তো ওই সুদখোর শুনে না, তার কথা তো ওই ঘুষখোর শুনে না, তাইলে তার মাধ্যমে ও পরিবর্তন হচ্ছে না, তাহলে সমাজ কিভাবে পরিবর্তন? সেক্টরে সেক্টরে, রন্ধ্রে রন্ধ্রে যে ঝামেলা মিশে গেছে, এটাকে আগে দূর করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? তখন আল্লাহর দিন বিজয়ী হবে, তখন আল্লাহর দিন আল্লাহর জমিনে বিজয়ী হবে। এই জমিন কার? তাইলে জমিনে হুকুম চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। জমিনও আল্লাহর হুকুমও চলবে কার? ইবাদতও করি কার? আমরা ভারতের গোলামি করি, আমেরিকার গোলামি করি, চীনের গোলামি করি। আমাদেরকে তোমরা যেমন চাই করতে, আমরা জানি যে আল্লাহ বলছে ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, যে আল্লাহ যখন চান না তখন কেউ আমাকে মারতে পারবে না।
মোল্লা ওমর রহিমাহুল্লাহর উত্তরসূরি মোল্লা আব্দুল গনি বারাদার, মোল্লা হাইবাতুল্লাহ আকুনজাদা, মোল্লা ইয়াকুব, মোল্লা সিরাজউদ্দিন হক্কানি, এদের এক একজনের কল্লার মূল্য আমেরিকা নির্ধারণ করছিল $50,00,000। চিন্তা করা যায় কয়টা কম্পিউটার এই কি বলে ভাইয়া যাবে। 1 টাকা বনাম 120 টাকা নাকি, এবার $1 হিসাব করেন, $50,00,000 এক একজনের কল্লার দাম। সুবহানাল্লাহ কন্যা, এদের কল্লার মূল্য আছে। আমার মনে হয় আমার কল্লা 5 টাকা দাও কিনতো না এরা। বলবেন হুজুর কল্লা কেনার খুব দরকার। হ্যাঁ, কল্লা কেনা সুন্নাহ। আল্লাহ রসুলের কল্লার দাম হাঁকাইছিল আবু জাহেল, হযরত ওমরকে পাঠাইছিল 100 উট দিবে বইলা। আল্লাহ রসুলের কল্লার মূল্য ছিল, এখন আমাদের কল্লার কোনো মূল্যই নাই। আমাদের কল্লার এলাকার কোনো জালেমের কাছে আমাদের কল্লার মূল্য নাই, জানে এর ঠাস করে ফেলাই দেওয়া যাবে, মূল্য কি? সুবহানাল্লাহ। তো আমাদের কল্লাগুলোর মূল্য হইতে হবে যে আমরা জালেমদের তখতে তাউস এমন ভাবে কাঁপাবো যে পুরা পৃথিবীর জালেম একমত হয়ে যাবে যে হুজুরে মাইরা ফেলতে হবে, মেরা ফেল, শহীদ করে দে। সুবহানাল্লাহ, শহীদ হয়ে যাব। কিন্তু আমরা ততদিন থামবো না। তো যারে মারতে চাইছিল সিরাজউদ্দিন হক্কানি, কল্লা $50,00,000 ঘোষণা কইরা, তারে কি মারতে পারছে? নাকি জর্জ ডব্লিউ বুশের প্রেতাত্মারা, আমেরিকার সমস্ত সেনারা নেটু জুট নিয়া আফগানিস্তানে আইসা নাকি খত দিয়া সাইরা দেমা কান্দাবাসী বলে বাপ ডাইকা পরে বিদায় নিছে। আর মোল্লা সিরাজউদ্দিন হক্কানির কল্লার দাম এখন কোথায়? তিনি এখন আফগানের স্বরাষ্ট্রমন্ত্রী। সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল? আল্লাহ না চাইলে কাউরে মারা সম্ভব, তো আমাদেরকেও মারতে চাইতে পারে। এই যে কথাগুলো বলছি, এরা এক এক সময় দেখবেন এক এক ধরনের বক্তব্য দিবে। এই রাজনৈতিক নেতাদের কোনো আদর্শ নাই, এই গণতান্ত্রিক রাজনৈতিক নেতাদের কি নাই? কোনো আদর্শ নাই। এই প্রশাসনে যেগুলো আছে বা বিভিন্ন বাহিনীতে, এদেরও আদর্শ নাই। এদের আদর্শ একটাই, পকেট আর পেটের দান্দা। এটাই তো বোঝা যাচ্ছে। জাতির জন্য যদি চিন্তা থাকতো তো 7 মাস আগে এতগুলো ছাত্র জীবন দিল, এতগুলো আলেম জীবন দিল, আমরা জেলে গেলাম, রিমান্ডে, ফাঁসির দড়ি প্রায় ঝুলে গেছিল। আমাকে তো এক পর্যায়ে বলছে যে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে, নাউজুবিল্লাহ। কেউ এসে বলতেছিল হুজুর আপনার ফাঁসি হয়ে যেতে পারে। এই কথাগুলো একবারে আপনার নর্মালি বলে দিচ্ছি, কিন্তু এটা এত সহজ ছিল না। কিন্তু ওই জায়গায় চলে গেছি আমরা, ওই জায়গায় আমাদেরকে যেতে হয়েছে এই কয়েকদিন আগে। তাইলে আবার এমন পরিস্থিতি আমাদের কেন দেখতে হচ্ছে? আবার রাস্তাঘাটে বের হলে রাত্রে নিরাপত্তাহীনতা কেন? তো আমাদের টাকায় বেতন কি ওরা নিচ্ছে না? তো এরা নিরাপত্তা দিতে পারতেছে না কেন? এদেরকে নিরাপত্তা দিতে বাধ্য করা হচ্ছে না কেন? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য বলি ভাই, হদ বাঁধা কথা বললে সমাধান আসবে না। আপনাকে যদি আজকে বলি যে নির্বাচনী সমাধান, আপনাকে যদি বলি এই আরেকটা রাজনৈতিক সরকারি সমাধান, এগুলো ভুয়া কথা, সমাধান পাবেন না। লিখে রাখেন, আজকে তারিখটা লিখে রাখেন, 2025 সাল ফেব্রুয়ারি মাস 25 তারিখ না, 25শে ফেব্রুয়ারি 2025 লিখে রাখেন। আমি বলে যাই, প্রয়োজনে কোট করে রাখেন যে অমুক হুজুর বলছিল যে এই দল ওই দল এগুলো করে শান্তি মুক্তি কামিয়াবি আসবে না। যদি আমরা প্রকৃত শান্তি মুক্তি কামিয়াবি চাই, কোরআনী শাসন তৈরি হইতে হবে, এবং কোরআনী শাসনের জন্য আমরা আমাদের পুলিশদেরকে তৈরি করব, আমরা আমাদের বিজিবিকে তৈরি করব, আমরা আমাদের সেনাবাহিনীকে তৈরি করব, আমরা আমাদের ছাত্র জনতাকে তৈরি করব, আমরা আমাদের তরুণ আলেমদেরকে তৈরি করব, আমরা এই উম্মাহকে, এই জাতিকে তৈরি করব। ও জাতি, শান্তি প্রকৃতপক্ষে যদি চাও, কোরআনের দিকে ফিরে আসো। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছে মুশরিকরা অপছন্দ করে। মুশরিকরা কি করে? অপছন্দ করে এই দিন প্রতিষ্ঠিত হোক, কিন্তু আল্লাহর দিন বিজয়ী হবেই। সুবহানাল্লাহ। আল্লাহর দিন হয়তো আপনাকে সহ অথবা আপনাকে ছাড়া, শেষ কথা বুঝে নেন ভালো করে। আল্লাহর দিন, আল্লাহর জমিনে কি হবে? বলেন না, কি হবে? আওয়ামী লীগ বিরোধিতা করুক কিংবা অন্য দল বিরোধিতা করুক, ইসলামী শরিয়াকে, কোরআন শাসনকে, একদিন না একদিন আল্লাহ পাক পুরো পৃথিবীতেই ইসলামী শরিয়া, ইসলামী হুকুমত কায়েম করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেই, কেউ আটকাইতে পারবে না। ঈসা আলাইহিস সালাম আসবেই, কেউ আটকাইতে পারবে না। এই তন্ত্রমন্ত্রের কবর রচনা হবেই, কেউ আটকাইতে পারবে না। আস্তে আস্তে হচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে বলবো যে গদ বাঁধা ওয়াজ শোনা থেকে একটু বের হয়ে আসেন। গদ বাঁধা ওয়াজ শোনা কি? দেখেন, আল্লাহ মাফ করুক, কথাটা তিক্ত হইলেও সত্য, যে এইরকম পরিস্থিতি যদি না থাকতো, এই তথাকথিত ভাইরাল বিষয়টা যদি না থাকতো, আপনারা এখানে আসতেন না। এই ভাইরালিজমের পিছনে ছুটা এটা বন্ধ করেন। আজকে অন্তত এই গদ বাঁধা কথা কিংবা
একটু হুঙ্কার জঙ্কার, তারপরে একটু গদবাদা আলোচনা শুনবেন, মাহফিলে আসছেন, এই চিন্তা থেকে বের হয়ে আইসা বিবেকের বন্ধ দরজাগুলোকে একটু খুইলা কয়েকটা কথা শুনেন। আল্লাহ পাক দিন কেন পাঠাইছে? এই দিন কি মসজিদের মধ্যে আর মাদ্রাসার মধ্যে পড়ে থাকবে? রমাদান আসলে মাঝে মাঝে 2টা রোজা রাখলাম, কোরবানির ঈদ আসলো একটা গরু জবাই করলাম, বড় গরু, আমি অনেক টাকাওয়ালা, এটা দেখানোর জন্য বড় একটা গরু জবাই করলাম, আরো কিছু টাকা হইলে হজ করে চলে আসলাম, আমারে মানুষ হাজি বললো। এই প্যাকেজ, এই যে প্যাকেজিং ইসলাম, 20-25 বছর পর্যন্ত যা মন চায় তা করো, তারপরে বিয়ে করো, সংসারের চিন্তা করো, পেরেশানি বাইরে গেছে, হালাল হারামের চিন্তা নাই, সুদ খাও ঘুষ খাও, যেমনি বড় টাকা কামাও। এরপরে কিছুদিন পরে কি হলো, টাকা পয়সা এখন যেহেতু হয়েছেই, এখন একটু মানুষকে দেখাইতে হবে আমি দিনের সাথে আসি, আমি খুব বড় দানবীর, আমি এই সেই, মসজিদে কিছু টাকা মাইরা দাও, হুজুরদেরকে দাও, হুজুররা তোমার এমনি জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, ব্যাস খেল কতম। এই দিন, এটা দিন। আপনারা যখন এই দিন বুঝছেন, তখন ডাকাতরা আপনাদের পকেট কাটার জন্য, আপনাদের এই গলা কাটার জন্য জায়গায় জায়গায় আপনাদেরকে হামলা করার জন্য তৈরি হয়ে আছে। এই দিনটা আসলে এই জন্য আসে নাই যে আমরা এটাকে একটা জায়গায় ফেলে রাখবো। দিন আসলে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আজকে একটু ব্যতিক্রম কথা বলি, কারণ এই যে রাষ্ট্রের যত সমস্যা দেখতেছেন না, এই সমস্যাগুলোর মূলে হলো ইসলামী শরিয়া না থাকা। এই সমস্যাগুলোর মেইন প্রবলেম হলো রাষ্ট্রের কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র কাঠামো তৈরি না হয়। আপনি যতই চেঞ্জ করেন, চিল্লায়া পাল্লায়া ফাটাই লাইছেন, হাসিনা পতন হোক, এই হোক সেই হোক, আপনি নতুন করে বসাইছেন, এখন কোন যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ হোক, এই হোক সেই হোক, আপনি চিল্লাইতেই থাকবেন, আপনার বাপ দাদাও চিল্লায়া মরছে, আপনিও চিল্লায়া মরবেন, শান্তি আর পাবেন না। শান্তি মুক্তি কামিয়াবির জন্য কোরআনের পথে ফিরে আসতে হবে। এটা গদবাদা কথা নয়, এটা আপনাকে বুঝতে হবে আগে যে আল্লাহ পাক ভালো জানে সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে কিভাবে সৃষ্টি করছেন কে। বলেন না, সৃষ্টি করছেন কে? তাইলে স্রষ্টা যে, সেই তো জানে যে তার সৃষ্টি কিভাবে ভালো থাকবে। কথা কন, স্রষ্টা যে, সেই কি ভালো জানে তার সৃষ্টি কিভাবে ভালো থাকবে। তো আমরা তো ভালো নাই। আমরা তো 4 দিন আগে, 7 মাস আগে যেই কারণে আন্দোলন করছি সরকারের বিরুদ্ধে, একই কারণ তো এখন বিদ্যমান। 4 দিন আগে নূপুর শর্মা ইস্যুতে হাসিনা গভর্নমেন্ট ক্ষমতায় থাকতে, যেহেতু কোরআনী শাসন একদিন না একদিন আমাদের লাগবেই, এখনই লাগে, যেহেতু কালকে হচ্ছে না, কিন্তু আমাদের তৈরি হওয়া তো দরকার, তৈরি হওয়া তো দরকার। আল্লাহ বলছে যদি তোমরা পরিবর্তন না হও, হইতে চাও, আমি পরিবর্তন করি না। আলহামদুলিল্লাহ, পরিবর্তনের আওয়াজ উঠে গেছে। আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া চাই খাস করে সবার কাছে।